হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রূপসা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা এখানে যাচ্ছি আমার বৌদির মেয়ের বাড়ি, তো হচ্ছে আমার ভাইজির বাড়ি। তো এখানে আমরা সবাই রেডিও হয়ে গেছি, আর আমাদের এখানে টোটোও চলে এসেছিলো, আর টোটোয় করে চলে এসেছি আমরা স্টেশনে। আর আমরা সবাই যাচ্ছি এখন টিকিট কাটতে। আর আমাদের যেহেতু ট্রেনের সামনের দিকে যাবো, তো সেই কারণে সামনের দিকে টিকিট কাউন্টারটা পড়েছিল, তো আমাদের একটু সুবিধাও হলো। তো সেখান থেকে আমরা এখানে টিকিটও কেটে নিলাম, আর আমরা ছিলাম এখানে 5 জন, তো আমাদের এখানে 50 টাকাতেই কাজ মিটে গেছে। তো যাই হোক, তারপর এখানে টিকিটটা কেটে নিয়ে আমি যাচ্ছি, আর ওখানে ওরা একটু জল ভরতে গেছে, তো আমাকে একটুখানি ওয়েটও করতে হবে। আর এখানে বৌদিরাও সবাই আসছে। তো তারপরে এখানে আমরা ট্রেনে যাব, কারণ আমাদের ট্রেনের টাইমটা অনেক তাড়াতাড়ি হয়েও গিয়েছিলো, আর আমাদের স্টেশনে আসতে না আসতে ট্রেনের খবর হয়ে গেছিলো, আর ট্রেনও চলে এসেছে। আর আমরা ট্রেনের মধ্যে চেপেও পড়েছি। আর একে দেখো, জানলার ধারে বসতে পেরেছে বলে কি আনন্দ। আর এখানে এনেছিল 5 চকলেট, তো আমরা 3 জন ছিলাম, তো 3 জনকেই দিয়েছে, মানে বাচ্চাদের জন্য এটা ছিল। তো যাই হোক, আর এখানে জানলার ধারে পুরো দৃশ্যটা দেখো, কি সুন্দরই না লাগছে আকাশটা। আর আমাদের বাড়ি থেকে বেরোবার আগে 1 ঘন্টা ঠিক টানা বৃষ্টি হয়েছে, তো সেই কারণে ওয়েদারটা পুরো নরম ছিল। কিন্তু রোদ উঠেছে ঠিকই, তবু আকাশে মেঘলা মেঘলা ভাব ছিল, কিন্তু ঠান্ডাও ছিল ওয়েদারটা, মানে খুব একটা গরম ছিল না গো। আর এখানে কেনা হয়েছিল পাঁপড়, আর এখানে কেনা হয়েছিল টিকটিকি লজেন্স। তো এখানে টিকটিকি লজেন্সটা খেতে সত্যি কথা বলতে বেশ ভালোই লাগে, ভেতরে একটা করে মৌরি দেওয়া থাকে। আর এই খেয়ে দেখো, এই তো একটা জিভে করে চাটতে লেগে গেছে। তো যাই হোক, আমরা স্টেশনে চলেও এসেছি পান্ডুয়াতে। আর এখানে দেখো, ট্রেনেতে এত ভিড় ছিল, তো সেই কারণে বউটা নামতে পারেনি, খুব মানে ঝাঁপ মেরে দিয়েছে ট্রেন থেকে। তো যাই হোক, তো আমরা এবার চলেও এসেছি পান্ডুয়া স্টেশনে। এবার এখান থেকে আমরা ধরবো অটো, তো চলো এবার যাওয়া যাক। আর এইখানে আকাশটা দেখো কি সুন্দরই না লাগছে, পুরো একবারে ঘোলা ঘোলা পাড়া। তো যাই হোক, তারপরে চলো আমাদের যাওয়া যাক অটোর দিকে, কারণ আমাদের অটোটা ধরে যেতে হবে অনেকটাই। আর এখানে আমরা অটো চেপেও পড়েছি। তো এখানে মানে ওদের 4 জন বসেছে, মানে 3 জন বসার জায়গায় 4 জন, মানে বুঝতেই পারছো কেমন চাপাচাপিটা হয়েছে। বিশাল চাপাচাপি হয়ে গেছে, মানে বসাই যাচ্ছে না, পুরো পায়েতে লাগছে। তো যাই হোক, আর এখানে আমরা স্টেশন থেকে বেরিয়েও যাচ্ছি। আর এইখানটা দেখো কত ভিড়, বাপরে প্রচণ্ড ভিড়। কিন্তু এই জায়গাটা এখানটায় ভিড়, তারপর আমরা যত যাব তত ফাঁকা রাস্তা, মানে মাঠের মধ্যে দিয়ে আমরা যাব। তবে সেটাও বেশ ভালোই লাগে, মানে বাড়ি ঘরদোর কিচ্ছু নেই, শুধু ফাঁকা রাস্তা। তো চলো যাওয়া যাক। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, তো সেই কারণে আমাদের এখান থেকে বেরোতেও লেট হচ্ছিলো, আর আমাদের যেতে হবে অনেকটাই। আর দেখো দূরের আকাশটা দেখো, উফ কি দারুণ লাগছে, পুরো চারিদিকটা পুরো সবুজ, আর মাঝখানটা পুরো একবারে আকাশটা ভালোই লাগছিলো দেখতে। তো চলো এবার আমরা যত যাব এরকম ফাঁকা রাস্তা পড়বে চারিধারে, তো মাঝখান দিয়ে রাস্তা। তো চলো যাওয়া যাক। আর এইখানের এই রাস্তা দিয়ে বাসও যায়, কিন্তু বাসেতে প্রচণ্ড ভিড় হয় বলে, তো সেই কারণে আমরা আর বাসেতে যাইনি গো, আমরা এই অটোতেই যাচ্ছি। কারণ এখানে মাথা পিছু বসা যাবে, আর এখানে হচ্ছে যে তোমার টাকাটাও বেশি নেবে এই অটোতে গেলে, মানে 5-10 টাকা মতো বেশি নেবে, আর বাসেতে গেলে 5-10 টাকা মতো কম নেবে। তো সেই কারণে আর আমরা বাসেতে যাইনি, কারণ এখানে বসে যেতেও পারবো না, আর অনেকটা রাস্তা, তো সেই কারণে আমরা অটোতে যাচ্ছি। আর আমরা 5 জন ছিলাম বলে, তো সেই কারণে একটা অটোতেই হয়ে গেছে। তো আর একজন চেপেছিল অবশ্য, সে হাফ রাস্তায় নেমে পড়েছে। আর দেখো বাইরের দৃশ্যটা, উফ কি সুন্দর না লাগছে, মানে পুরো এবারে বৃষ্টি হয়েছে বলে আমরা গাছপালা যেন একটা প্রাণ ফিরে পেয়েছে। তো চারিদিকে পুরো সবুজ সবুজ, আর এইখানে তো জায়গাটা পুরো পদ্ম ফুল চাষ করেছিল। তো পদ্ম ফুলগুলো ঠিক অবশ্য বোঝা যাচ্ছে না গো, তো এমনি বেশ দারুণই লাগছিল। আর এখানে দেখো সূর্য মামাটাও ভালোই বেরিয়ে পড়েছে, মানে বৃষ্টি হয়েছে বলে বোঝাও যাবে না, কিন্তু খুব একটা গরম নেই অবশ্য, একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। আর এইখানে আমরা একটুখানি যাচ্ছি ভেতরের দিকে রাস্তাটায়, কারণ আরেকজন ছিল, তো সেই কারণে তাকে দিতে যাচ্ছি একটু ভেতরের দিকে রাস্তাটায়। তো এই দিকের অটোগুলো ভেতর দিকেও যায়, মানে কি ব্যাপার কিছু বোঝা যাচ্ছে না। মানে এদিকে ভেতর দিকে গিয়ে একজনকে নামাবে, আবার আমরা এই রাস্তাটা গোটাটা ব্যাকে আসবো, ব্যাকে এসে আবার আমরা যাব। তো সেই কারণে মানে আমাদের অনেকটাই টাইম লেগে গেছে। আর তারপরে সনটা চলেও এসেছে সামনে থেকে পেছনে। তো এখানে আমরা 4 জন হয়ে গেছি, আমি, মা, সনটা আর দুষ্টু। তো যাই হোক, তারপরে আমরা এখানে চলেও এসেছি মোটামুটি। তো এইখানেই দেখা যাচ্ছে ওই জায়গাটাতে আমরা নামবো। তো চলো যাওয়া যাক। আর এইখানের এই জায়গাটার নাম হচ্ছে আঙাসন। তো আমরা এই আঙাসনেই নামবো, আর নেবে আমরা যাবো এখান থেকে টোটোই করে, কারণ এখানে ম্যাজিক গাড়ি যায়। তো এখানে ম্যাজিক গাড়িতে গেলে আমাদের অনেকটা টাইম লাগবে, কারণ ম্যাজিক গাড়ি একটা সাইকেলের মতো ছোটে, মানে এতটাই আস্তে আস্তে যাবে, মানে পুরো সাইকেল, একটা সাইকেল যেমন যায়, তো সেই রকম ম্যাজিক গাড়ি যাবে। তো সেই কারণে এখানে আমাদের নিতে এসেছিলো এই টোটোটা। তো
চলো যাওয়া যাক। আর এইখানে এঁকে দেখো, খালি বসে বসে পেছনে লাগছে আমার, মানে কি করবে ভেবে পাচ্ছে না, মানে আর ভিডিও করছি বলে একটু ঢঙ্গ করে দিল। আর আগের বারে আমরা যখন এইখান দিয়ে যাচ্ছিলাম তো এখানে ভুল করে আমরা এই জায়গাটাতে নেমে পড়েছিলাম, সেটা আবার অনেক কাণ্ড। তো যাই হোক বাদ দাও। তো চলো আমরা এখানে এসেও পড়েছি। আর এখানেই পুচকিটাকে দেখো, এত বদমাইশ। এখন শান্ত রয়েছে তাই, দাঁড়াও আরেকটু যেতে দাও, প্রচণ্ড বদমাইশি করবে। তো তারপরে আমরা এখানে এসে মিষ্টির জল খেয়ে নিলাম, আর তারপরে এখানে মুড়িও খেয়ে নিলাম। আর এখানে যেহেতু একদম নেটওয়ার্ক চলছে না, মানে 5Gর কথা তো বাদ দাও, 4Gও চলছে না গো। তো তাই আমরা এখানে বসে পড়েছি একটুখানি খেলা করতে, সেই রানী চোর পুলিশ এইসব নিয়ে একটুখানি খেলা করতে বসে পড়েছি। কী আর করবো, কিছু কাজ নেই গো। তো যাই হোক এখানে খেলাও করছি আমরা এখানে। তো চলো, নেটওয়ার্কের এত প্রবলেম তো মানে কিছুই ভালো লাগছে না গো, মানে এখানে বসেই আছি চুপচাপ, মানে ফোন ঘাঁটবো যে, মানে ফোন যেটাই চালাচ্ছি পাঁই পাঁই করে ঘুরছে, মানে এতটাই নেটওয়ার্কের প্রবলেম। এবার বাইরেটাতে গিয়ে বসে থাকলে মানে বাইরেটাতে নেটওয়ার্কটা চলছে, কিন্তু বাইরেতে কত বসে থাকবো। তো সেই কারণে আর ভালোও লাগছে না রাত দুপুরে, তাই এখানে বসেও পড়েছে এখানে চোর পুলিশ খেলতে। তো আমি একবার প্রথমে পেলাম রাজা, আর তারপরে প্রথমে একবার পেলাম রানী। তো এখানে আর কে চোর কে পুলিশ নিয়ে সেই সবই হচ্ছে খেলা। তো এখানে পেয়েছে চোর আর ও বলে দিয়েছে পুলিশটা, তো ঠিকই বলে দিয়েছে। তো এবার সেটা এবার এখানে নাম্বারিং হচ্ছে একটা খাতা, কিন্তু এই খেলাটা এখানে শেষ পর্যন্ত খেলা হয়নি, কি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেটা আর জানা যায়নি, কারণ আমরা চলে গেছিলাম ঠাকুরতলাতে। সবাই রেডি হয়ে গেছিলো, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে চলে গেছিলাম ঠাকুরতলাতে। তো এখানে ঠাকুরটা হচ্ছে মা ওলেশ্বরীর পুজো হয়, তো এখানে ঠাকুরটা অন্য জায়গা থেকে এনে এই জায়গাতে রেখে পুজো করা হয়। তো এখানে প্রত্যেক বছরই হয়। আবার এখানে 4 দিন যাত্রাও হয়, আবার একদিন ফাংশানও হয়। তো আমরা এখানে গেছিলাম ওই ফাংশান দেখবো বলে, আর এখানে মেলাও দেখবো বলে টুকিটাকি। তো আর এখানে বৌদিরা কিনছিল একটা প্রজাপতি, মানে দেওয়ালে টাঙাবে বলে। আর এখানে আমরা তারপরে আইসক্রিম খেয়ে তারপরে চলে এলাম বাড়ি। আর এখানে মেলা বলে আইসক্রিমের দাম বলছে নাকি 10 টাকার, আইসক্রিমের দাম বলছে নাকি 15 টাকা। তো কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বলে আবার ডেকে আবার দিল 10 টাকায়। তো একটুখানি তো করতেই হবে দামাদামি, তাই না? তো যাই হোক তারপর আমরা এখানে মেলা টেলা দেখে চলে এসেছি। আর এইখানে কিনেছে একটা নাম্বারিং সাজানোর মতো একটা খেলা, নাম্বারিং নয় মানে একটু কালিঙ্কি একটা সাজিয়ে সাজিয়ে খেলার মতো একটা খেলা। তো আর এখানে কিনেছে 2টো আংটি, আর এখানে একটা গার্ডার। তো এই গার্ডারটার আবার একটা রহস্য আছে, তো যাই হোক বাদ দাও। তো এখানে আমরা এইগুলোকে একটা সাজিয়ে ফেলেছি, একটা সাজিয়েছি হাঁস, আর যা এখানে হাঁসের মাথাটাও খুলে ফেললো। তো যাই হোক বাদ দাও। তো আর একটা সাজানো হয়েছিল এখানে নাম্বার 1। তো এখানে সব মানে দেখা আছে, ছবিতে দেওয়া আছে, তো সেই সব দেখে দেখে এখানে সাজাতে হবে। তো এই যে এখানে দেখাচ্ছে এই হাঁসটা, তো এটাই দেখে দেখে আমি সাজিয়েছি। আর এখানে এই 1টা সাজিয়েছে সন্ধ্যা। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে গিয়েছিলাম একটুখানি যাত্রা দেখতে। আর যাত্রাটা সত্যি কথা বলতে আমার তো একদমই ভালো লাগেনি গো। তো সেই কারণে চলেও এসেছিলাম বাড়ি। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে পাশে থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিও।